আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওর মধ্যে আমরা ডিটেইল টার্গেটিং নিয়ে সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা কার থেকে টার্গেট করব এবং কি টার্গেট যে বাগগুলো আছে কোর অডিয়েন্স বলতে আমরা কি বুঝি সেটা আমরা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। সো আর এখন আমরা এই ডিটেইল টার্গেটিং এর মধ্যে থেকে আমরা ফেসবুককে বলে দিব যে আমার এগুলো নির্দিষ্ট অডিয়েন্স, তোমরা আমার এই অ্যাডটা তাদের কাছে পৌঁছাও। এটা আমরা ফেসবুককে বলে দিব। যখন আমরা ফেসবুকে সেটআপ করে দিব বলে দিব তখন ফেসবুক তাদের কাছে আমাদের এই অ্যাডটা পৌঁছাবে। আর আমরা এই কাজটা করব এই ডিটেইলড মার্কেটিং এর মাধ্যমে। ডিটেইল মার্কেটিং থেকে আমরা এই কাজটা করে দিব। ওরা বলে দিয়েছে ডিটেইল টার্গেটিং ইনক্লুড পিপল হু ম্যাচ, যাদের সাথে ম্যাচ হয় আপনি তাদেরকে এখানে ইনক্লুড করেন। ওকে, আমরা এখন এখান থেকে ওরা সাজেস্ট করতেছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার, এগুলো নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে। আর এখন আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমরা ডিরেক্টলি এখান থেকে তাদেরকে আমরা সেট করে দিব। যেহেতু এটা আমাদের একটা টি শার্টের জন্য অ্যাড, আর যেহেতু টি শার্টের জন্য অ্যাড সেক্ষেত্রে আমরা টি শার্ট টাইপের বা যারা টি শার্ট কিনে তাদেরকে আমরা টার্গেট করব। সো আমরা এখন প্রথমে লিখি টি শার্ট, লিখে আমরা যে টি শার্ট ক্লথিং। এখানে একটা বিষয় মনে রাখবেন যে আপনি যাদেরকে টার্গেট করতেছেন তাদেরকে যদি আপনি স্পেসিফিকভাবে বুঝাইতে পারেন সেক্ষেত্রে আপনার একটা খুব ভালো পারফর্ম করবে এবং কি আপনি ভালো সেল পাবেন। সেক্ষেত্রে এই যে টার্গেট অডিয়েন্সটা আপনার খুব ভালোভাবে সেট করতে হবে এবং কি পরবর্তীতে হয়তো আপনি টেস্টিং করতে পারেন। আর এখানে একটা বিষয় এরকম যে আপনি অ্যাড করলেন যে আপনার এখানে সেল চলে আসবে অনেক, এরকম না। অবশ্যই আপনাকে এগুলো স্কেল করতে হবে, অপটিমাইজ করতে হবে, দেন আপনাকে একটা ভালো একটা অ্যাড বাইর করতে হবে বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে। দেন যে অ্যাডটা খুব ভালো রান করতেছে দেন আপনি সেই অ্যাডটা কন্টিনিউ করবেন। আর বাকি যে অডিয়েন্স গুলো বা বাকি যে ওই টার্গেটগুলো আপনি করছেন বা অ্যাড সেটগুলো রেডি করছেন সেগুলো আপনি অফ করে দিবেন। সো আপনারা বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে আপনারা এই অ্যাডগুলো আপনার যে উইনার যে অ্যাড আছে সেটা খোঁজা ট্রাই করবেন। উইনিং অ্যাড পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখান থেকে ক্লথিংটা সিলেক্ট করলাম, যেহেতু এটা আমাদের টি শার্টের জন্য। এই যে টি শার্ট ক্লথিং, এটা ইন্টারেস্ট পিপল, যারা এটাতে ইন্টারেস্টেড তাদেরকে এটা দেখাবে। আমরা এটা সিলেক্ট করলাম। দেন আমরা আরো যাই। যদি আবার টি শার্ট থেকে সার্চ করি আমরা আরো কিছু সাজেস্টেড ইন্টারেস্ট পাবো। আমরা যাদেরকে আমাদেরকে সাজেস্ট করবে আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারি। হোমমেড টি শার্ট প্রিন্টিং, অরিজিনাল টি শার্টস আমরা এটা দিতে পারি। কাপল টি শার্ট দিতে পারে যদি আপনার কাছে ছেলে মেয়ে উভয়ের জন্য যদি আপনার টি শার্ট অ্যাভেলেবেল থাকে, সেল করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখতে পারেন, আমরা এখান থেকে এই সাজেশন থেকে এগুলো আমরা পেতে পারি। যদি আমি অলরেডি তিনটা সিলেক্ট করলাম, করার পর ওরা আমাদের কিছু সাজেস্ট করতেছে যে ক্লথিং, অনলি ক্লথিং, তারপর শার্ট, ইন রিলেশনশিপস, টপ, ক্লথিং টপ, অনলাইন শপিং। আপনার যেই প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের উপর বেস করে আপনি এই অডিয়েন্সগুলো সিলেক্ট করবেন বা এই ইন্টারেস্টেড পার্সনগুলো আপনি চুজ করতে হবে। আর যদি আপনি র্যান্ডমলি চুজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। সো এটা মাথায় রাখবেন। মেরিট, যারা মেরি তাদেরকে আমার একটা দেখাতে চাচ্ছি, তারা একটা দেখবে। যারা এঙ্গেজড তারা দেখবে। এখানে অনেক কিছু আছে, যেহেতু টি শার্টের জন্য আমি টি শার্ট এখানে অবশ্যই একটা মাথায় রাখবেন যে যারা জ্যাকেট কিনে তারা যে টি শার্ট কিনে এরকম না। এমন হইতে পারে তারা ক্লথের প্রতি ইন্টারেস্টেড, তারা হয়তো একটা সময় জ্যাকেট কিনছে বা একটা সময় জ্যাকেট কিনতে সার্চ করছে ফেসবুকের মধ্যে। ফেসবুকের এআই ধরে নিছে যে তারা জ্যাকেটের প্রতি ইন্টারেস্টেড। এখন যারা জ্যাকেট কিনে বা ট্রাউজার কিনে বা প্যান্ট কিনে থাকে তারা আবার টি শার্টও কিনতে পারে, এটা স্বাভাবিক বিষয়। সো আপনারা তাদেরকে, যারা আবার হুডি কিনে তাদেরকে আপনারা সিলেক্ট করতে পারেন। যারা হুডি কিনে তারাও এটা কিন্তু ইন্টারেস্ট হইতে পারে। ওকে, আমি এখান থেকে ওরা সাজেশন যেগুলো দেখাচ্ছে এগুলো আমি আলোচনা করলাম। এখন আমরা ব্রাউজারে যাই। ব্রাউজার থেকে ওরা আমাদেরকে তিনটা বিষয় দেখাচ্ছে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। আমরা এখান থেকেও তাদেরকে আমরা চুজ করতে পারবো। ডেমোগ্রাফি যারা এডুকেশন আছে, এই যে ফিল্ড অফ স্টাডিজ, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ,
আমরা তাদেরকে চুজ করতে পারি, সিলেক্ট করতে পারি, তাদের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাবে। ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপস, ওয়ার্ক। আপনার যে অ্যাডটা আছে, সাপোজ মনে করেন যে এডুকেশনাল পারপোজ যদি আপনি অ্যাড দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য অ্যাড দিয়ে থাকেন কিনা, কলেজের স্টুডেন্টের জন্য অ্যাড দিয়ে থাকেন কিনা, বা আপনার যে অ্যাডটা দিচ্ছেন কি কলেজের জন্য নাকি স্কুলের জন্য, আপনারা যদি এখান থেকে আরো স্পেসিফিক করে বলে দেন ফেসবুক করে, ওরা আপনার একটা ওই টার্গেটেড পিপলের কাছে পৌঁছাতে পারবে সহজে। এখন আপনারা যত বেশি ফেসবুকে বলে দিবেন, ন্যারো করে দিবেন, টার্গেটকে ন্যারো না, নির্দিষ্ট কাস্টমার কাছে, নির্দিষ্ট কাস্টমারগুলোকে আপনি মেনশন করতে পারবেন ফেসবুক তত আপনাকে ভালো রেজাল্ট দিবে। সো এটাতে খুবই আপনারা ফোকাস করুন ভালোভাবে, যেন হচ্ছে আপনার যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো যেন আপনারা খুব সঠিকভাবে টার্গেট করতে পারেন। ওকে, আমি ডেমোগ্রাফিক থেকে এডুকেশনে যাই। এডুকেশন থেকে যাওয়ার পরে আসলে আমার হচ্ছে টি শার্ট, তো এখানে কিছু ক্যাটাগরি আছে, সবগুলো নাই। আমি ওয়ার্কে যাই। এখান থেকে আবার আচ্ছা, এডুকেশন থেকে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে আমি সিলেক্ট করতে পারি, যেহেতু কারণ ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু মোটামুটি ওরা অনলাইন সম্পর্কে বোঝে বা আইডিয়া আছে, ধারণা আছে, ওরা অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করে থাকে মূলত। তারপর হচ্ছে রিলেশনশিপে যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস। আচ্ছা, আমার এটা রিলেশনশিপের মধ্যে নাই, তবে সাপোজ এখন বর্তমানে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, যারা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক কিছু করতে চাচ্ছেন বা অনেক কিছু এই যে ভালোবাসা দিবস উপলক্ষে আপনারা কোনো প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এইটা সিলেক্ট করতে পারেন। তাহলে হচ্ছে যদি হচ্ছে আপনারা এই যে দুইটা রিলেশনশিপ বা যারা মেরিড আছে তারা উপহার দেবে তাদের ওয়াইফকে বা হাজব্যান্ডকে, বা এঙ্গেজ বা যারাই আছে না কেন, বা সিঙ্গেলও হইতে পারে, যে ওদের লাভার আছে, এমন যে সিঙ্গেল দিয়ে লাভ নাই, যাই হোক দিতে পারেন, কারণ সবাই তো আবার প্রেম করে না। আর যারা হচ্ছে ইন রিলেশনশিপ আছে তাদেরকে বিশেষ করে ফোকাস করলে আপনার একটা খুব ভালো চলবে, যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। সো আপনারা হচ্ছে এই যে ডেমোগ্রাফিকগুলো আছে এগুলো চুজ করতে পারেন। চুজ করলে আপনার একটা অনেক ভালো কাজ করবে। আপনি যাদেরকে পৌঁছাতে চাচ্ছেন আপনার একটা, তাদের কাছে পৌঁছাবে ভালোভাবে। যে জব টাইটেল, এখানে ওয়ার্ক আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা পার্ট আছে, আপনারা প্রত্যেকটা পার্ট দেখে নেবেন। যদি হচ্ছে আমি প্রত্যেকটা পার্ট দেখাতে চাই তার অনেক সময় লাগবে। সো যারা হচ্ছে সাপোজ ওয়ার্ক, যারা এমপ্লয়ার্স, তারপর ইন্ডাস্ট্রিজ, জব টাইটেল, সিইও, ফাউন্ডার, এরকম টাইপের অনেকগুলো টাইটেল থাকে, তাদেরকে আপনারা চুজ করতে পারেন। তারপর হচ্ছে রিলেশনশিপ, যারা এঙ্গেজ, মেরিড, রিলেশনশিপ, তাদেরকে প্যারেন্টস, লাইফ ইভেন্ট, ফিনান্সিয়াল, এডুকেশন। তো এভাবে হচ্ছে আপনার ডেমোগ্রাফিক চুজ করতে পারেন। সাপোজ টি শার্ট কারা কি ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিনতে পারে, আমি হচ্ছে স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি দিয়ে দিলাম। আচ্ছা, সার্চ ইউনিভার্সিটি যদি আমি দিই, ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা, অর্থাৎ যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে হচ্ছে এই একটা দেখাবে। এই যে এটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ ইউনিভার্সিটি চুজ করলাম কি ঢাকা ইউনিভার্সিটি। আর হয়তো বা এখানে সব ইউনিভার্সিটি থাকবে না, যেহেতু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বড় একটা ইউনিভার্সিটি, সেক্ষেত্রে এখানে আসছে। তা আপনারা যেটা অ্যাভেলেবেল সেটা চুজ করতে পারবেন, যেটা অ্যাভেলেবেল না সেটা আপনারা চুজ করতে পারবেন না। ওকে, আমাদের ভার্সিটি এখানে শুরু করতেছে। আর এখানে হচ্ছে আপনারা অন্য একটা ভার্সিটি চুজ করতে পারেন, সমস্যা নাই। অন্য পাবলিক ইউনিভার্সিটি আছে বা প্রাইভেট ইউনিভার্সিটিও আসতে পারে। ওকে, আমরা হচ্ছে এখন এই ডেমোগ্রাফিক থেকে এটা চুজ করলাম। ডেমোগ্রাফিকের বিষয় আমরা শেষ করলাম। দেন ইন্টারেস্ট অলরেডি দেখানো হলো, যে আমরা হচ্ছে এখান থেকে যখন সার্চ করলাম ওইটি ইন্টারেস্টেড, যে ইন্টারেস্ট কারা কোথায় আছে, এখান থেকে ইন্টারেস্ট লিস্ট অনেক বড়। আপনারা হচ্ছে এখান থেকে এটা চুজ করতে পারেন এভাবে, যে শপিং অ্যান্ড ফ্যাশন থেকে চুজ করতে পারেন। শপিং এবং ফ্যাশন থেকে যে ক্লথিং আছে, ক্লথিং থেকে এই যে আপনারা মেন্স, চিলড্রেন্স, ওমেন্স, যার যেটা দরকার সেটা চুজ করতে পারেন। মেন্স দিলাম, সরি চিলড্রেন্স না, মেন্স অ্যান্ড ওমেন্স দেই। ওকে, আপনারা এভাবে সেম ভাবে এখান থেকে এটা চুজ করতে পারেন এগুলো। এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেহেতু হচ্ছে আমি ক্লথিং টাইপের অ্যাড দিচ্ছি, টি শার্টের জন্য অ্যাড দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে ক্লথিং এর অ্যাডগুলো, শপিং থেকে ক্লথিং এর যে অপশনটা আছে সেটা আমি চুজ করলাম, সিলেক্ট করলাম ইন্টারেস্টেড। এখান থেকে হচ্ছে আপনার বিজনেস এবং ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস, অনেকগুলো অপশন আছে।
বিহেভিয়ার থেকেও সেম, যে এই বিহেভিয়ারগুলো এখানে অনেকগুলো পার্ট আছে, যে ফেসবুক তাদের কাস্টমারদেরকে, অডিয়েন্সদেরকে আলাদা আলাদাভাবে ভাগ করে নিছে। এখন আপনাকে শুধু বলে দিতে হবে আমি কাদেরকে চাই। ফেসবুকের কাছে সকল ডাটা আছে, ফেসবুকের এআই ওরা অনেক স্ট্রং, অনেক মানে ওরা কাজ করতেছে ডে বাই ডে আপনাদেরকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য, যে আপনি এটা অ্যাড রান করবেন, সেক্ষেত্রে হচ্ছে ওরা খুব ভালো রেজাল্ট দেওয়ার ট্রাই করবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে অ্যাড রান করবেন, টাকা খরচ করবেন, যদি হচ্ছে আপনি রেজাল্ট না পান, আলটিমেটলি আপনার কোনো লাভ নাই। সো ফেসবুকের মাথায় আছে যে ওদের 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 যে কাস্টমারগুলো আছে যারা অ্যাড দেয় ওদের প্ল্যাটফর্ম থেকে, ওদেরকে অবশ্যই ভালো একটা ডাটা দিতে হবে বা ভালো একটা রেজাল্ট দিতে হবে। সেই কারণে ওরা এই কাজগুলো কিন্তু রেগুলার আপডেট করতেছে। সো আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের পছন্দ মতো বা আপনারা বুঝে শুনে অডিয়েন্সগুলো টার্গেট করবেন, সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনারা সেল পাবেন, এটা নিশ্চিত থাকেন। ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত অনেক সেল হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি ইন বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে সেল হচ্ছে। বাংলাদেশে এখন হয়তো বা বিগত 5 বছর আগে বাংলাদেশে এত সেল হইতো না, বাট এখন বাংলাদেশের মানুষও কোভিডের পর থেকে অনেক মানুষ জানে, বোঝে, সো এখন ওরাও এগুলো করতে পারতেছে। তারপর হচ্ছে এখান থেকে এই যে পারচেস বিহেভিয়ার থেকে আপনারা এঙ্গেজ শপার ক্লিক করতে পারেন। তাহলে হচ্ছে ফেসবুক যারা এঙ্গেজ শপার যারা পারচেস করে তাদেরকে টার্গেট করবে বেশি। বিহেভিয়ার্স থেকে এখান থেকে নেওয়ার পরে যদি হচ্ছে আপনি আরো চান যে আরো ডিটেলস চান, সেক্ষেত্রে হচ্ছে বা আরো অ্যাড করতে চান, বাজেট বেশি থাকে, সেক্ষেত্রে আরো অ্যাড করতে পারেন। সাপোজ এখান থেকে ক্লথ ক্লিক করি, ক্লথ লেখার পরে টি শার্টের বিভিন্ন ব্র্যান্ড থাকতে পারে, সেই টি শার্টের বিভিন্ন ব্র্যান্ড সিলেক্ট করা যেতে পারে। ম্যান টি শার্ট, আচ্ছা এটা তো চুজ করা হলো। ক্লথ বা শপিং দিতে পারি, অনলি শপিং। এখান থেকে হচ্ছে শপিং অনলাইন ক্লথ আছে, আমরা এটা চুজ করতে পারি। ওকে, যদি হচ্ছে আরো অ্যাড করতে চান সেটা হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন।